যাকে খুব সহজে পেয়ে গেছো বলে অবহেলা করছো, সেই মানুষটিকে পাবার জন্য কেউ কেউ হয়তো রোজ মাঝরাতে কাঁদে। যে মানুষটাকে সহজে পেয়ে গেছো বলে খুব সহজলভ্য ভাবছ, সেই মানুষটি হয়তো কারোর কাছে অমূল্য রত্নের মতো। তোমাকে সেই মানুষটা ভীষণ গুরুত্ব দিচ্ছে বলে তুমি হয়তো খুব বিরক্ত হচ্ছ, কিন্তু তুমি যদি তাকে অর্ধেক গুরুত্ব দিতে, তাহলে সেই মানুষটা তোমাকে মাথায় তুলে রাখত। তুমি খুব সহজে পেয়ে গেছো বলে হয়তো আরো বেটার ডিজার্ভ করো, কিন্তু একটু লক্ষ্য করলে দেখবে সেই মানুষটি পাবার জন্য কেউ কেউ হয়তো সব কিছু ত্যাগ করতে রাজি। তুমি যাকে সহজে পেয়ে গেছো বলে রোজ অবহেলা করছো, সেই মানুষটিকে আবার কেউ কেউ পাবার জন্য সারাদিন তাকে নানান উপায়ে নানানভাবে ইমপ্রেস করার চেষ্টা করছে, তবুও সে তোমাকে গুরুত্ব দিচ্ছে, কারণ তুমি তার কাছে একজন গুরুত্বপূর্ণ মানুষ। তাই সবাইকে উপেক্ষা করে তোমার জন্য অপেক্ষা করছে। এতটুকু কৃতজ্ঞতা বোধ তোমার থাকাটা উচিত নয় কি? অবহেলায়, ক্লান্তিতে, অভিমান নিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো তীব্র ভালোবাসাকে উপেক্ষা করে যদি একবার হারিয়ে যায়, তারা আর কখনো ফিরে আসে না। বারবার অপমানিত হবার পর, আঘাত পাবার পর তোমার কাছে পড়ে আছে মানে এই নয় যে মানুষটা দুর্বল। আসলে মানুষটার একটা সুন্দর মন আছে, যেটা তুমি বোঝো না। যে মানুষটাকে সহজে পেয়ে গেছো বলে খুব অবহেলা করছো, সেই মানুষটিকে পাওয়ার জন্য অনেকে অনেক কিছু করার চেষ্টা করে। এটা তুমি বোঝো না মানে এটা তোমার একটা সুন্দর মনের অভাব। তাই কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে, সময় দিচ্ছে, তার মানে সে তোমাকে অত্যন্ত ভালোবাসে। এটা জেনে রাখবে। তার কাছ থেকে জাস্ট একটা মিনিট পাওয়ার জন্য কেউ কেউ হয়তো আকুল আগ্রহে বসে আছে। তাই কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে, সময় দিচ্ছে, প্রায়োরিটি দিচ্ছে, তোমাকে ভালোবাসতে চাইছে, এটা তোমার জীবনের একটা শ্রেষ্ঠ পাওনা। সেটাকে যদি তুমি গুরুত্ব না দাও, তাহলে একটা সময়ের পর তুমি বুঝবে কি পেয়ে তুমি কি হারালে। তার শাসনে বারণে তুমি বিরক্ত হচ্ছ, তাই না? কিন্তু একটু লক্ষ্য করলে দেখবে তার থেকে একটু অভিমানী মন পাবার জন্য কেউ আকুল আগ্রহে বসে আছে। বিশ্বাস করো, কাউকে গুরুত্বহীন বলে প্রমাণ করবার জন্য, কাউকে অবহেলা করার জন্য, তাকে দুর্বল বলে প্রতিষ্ঠিত করার জন্য শুধুমাত্র অবহেলাটাই প্রাপ্য, এটা ভেবে নেওয়াটা ঠিক না। কারণ প্রতিটা মানুষই কোনো না কোনো দিক থেকে সেরা। আসলে অধিক ভালোবাসা পেয়ে তুমি হাঁসফাঁস করছো। বিশ্বাস করো, যদি
ঈশ্বর না করে এমন একটা দিন আসে, ভালোবাসাহীনতায় বাঁচার যদি কোনো একটা দিন আসে, সেদিন তুমি বুঝে যাবে সেই দিনটা বাঁচাটা কতটা কষ্টকর, কতটা যন্ত্রণাদায়ক। তাই সহজে পেয়ে গেছো বলে কাউকে এতটুকু অবহেলা করো না। কারণ প্রেমের দেখা বারবার মিললেও শুদ্ধ ভালোবাসা জীবনে বারবার আসে না। তাই কাউকে এতটুকু অবহেলা করো না, সহজে পেয়ে গেছো বলে।